সরকারি এসওপি লঙ্ঘন করে হাইলাকান্দি জেলায় প্রকাশিত পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধে রাইজর দলের বিশাল গণসত্যাগ্রহ আন্দোলনে উত্তাল হল হাইলাকান্দি শহর। মঙ্গলবার দুপুর 12টায় হাইলাকান্দি শহরের শিববাড়ি পেট্রোল পাম্পের পাশে থেকে সহস্রাধিক রাইজর দলের কর্মী সমর্থকের উপস্থিতিতে শুরু হয় বিশাল প্রতিবাদী র্যালি। রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্করের নেতৃত্বে প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে এদিন পরিবেশ উত্তাল করে তোলেন। তারা 90,000-এর বেশি ভোটার থাকা আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে মাত্র 2টি উন্নয়ন খণ্ড দেওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে 3টি উন্নয়ন খণ্ড দেওয়ার জোরালো দাবি জানান। অপরদিকে জেলার বিভিন্ন জিপি বিলুপ্তির প্রতিবাদ জানিয়ে জনগণের সুবিধার্থে ডিলিমিটেশন করার দাবি জানান তিনি। দাবি পূরণ না হলে আগামী 27 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালীনভাবে হাইলাকান্দি জেলা বন্ধের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর। এদিনের গণসত্যাগ্রহ আন্দোলনে অংশ নিয়ে একই জেলার 2 বিধানসভা সমষ্টিতে 2টি নিয়মে করা ডিলিমিটেশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন লস্কর। তিনি বলেন, ডিলিমিটেশনের নামে আলগাপুর কাটলিছড়া সমষ্টির জনগণকে রাজনৈতিকভাবে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে, যা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বলে হুঙ্কার দেন কৃষক মুক্তির নেতা ফরিদউদ্দিন লস্কর। এদিনের গণসত্যাগ্রহ আন্দোলনে উপস্থিত ছিলেন রাইজর দলের বিভিন্ন পদাধিকারীরা। গণতান্ত্রিকভাবে হাইলাকান্দি জেলা ডিলিমিটেশন করা মানছি না, মানব না। বলদা বলতে জীবিকা বহাল করতে হবে। হাইলাকান্দি জেলার এই অবৈধ ডিলিমিটেশন বাতিল করতে হবে। অবৈধ ডিলিমিটেশন মানছি না, মানব না। ডিলিমিটেশন কমিশন হয় হয় এসওপি লঙ্ঘন করে ডিলিমিটেশন হয় হয়। বিভিন্ন প্রশাসনের আধিকারিকরা ঐতিহ্যবাদী শাহবাগী বিলকে বহাল করতে হবে। আলগাপুর কাটলিছড়া সমষ্টি 3টি ব্লক দিতে হবে। আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে 3টি ব্লক দিতে হবে। হাইলাকান্দি জেলাকে অবৈধভাবে ডিলিমিটেশন করা মানছি না, মানব না। এসওপি মতো ডিলিমিটেশন করতে হবে। ডিলিমিটেশন করতে হবে। ডিলিমিটেশন কমিটির চেয়ারম্যান এখানে আসতে হবে। ডিলিমিটেশন কমিটির চেয়ারম্যান এখানে আসতে হবে। আমাদের সঙ্গে আলোচনা করে ডিলিমিটেশন বলতে বলতে ডিলিমিটেশন করতে হবে। এসবই মতো হাইলাকান্দির ডিলিমিটেশন করতে হবে। ডিলিমিটেশন করতে হবে। গণতান্ত্রিকভাবে জীবী কর্তন করা মানছি না, মানব না। বলতে বলতে জীবীকে পুনর্বহাল, কারণ হাইলাকান্দি জেলার যে সমস্ত গাইডলাইন সরকারিভাবে দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে এসওপির 10 নম্বর কলামে যেটা উল্লেখ আছে যে হাইলাকান্দি জেলা প্রথমে এ গ্রেড ডিস্ট্রিক্ট হিসেবে হাইলাকান্দি, আমরা পাবলিক আইসর পাবলিক আমরা যেহেতু আমরা সুদানের দায়িত্বে থাকা আইডিসি স্যার, এক মিনিট স্যার আপনার কাছ থেকে আমরা যেটা हियरिंग चल रहा है, हियरिंग में ऐसा कुछ हम अभी ऐसा हम हियरिंग अभी कुछ नहीं बोल। পুনর্বহাল করতে হবে। আমরা দাবি জানাচ্ছি এই বলিবার জীবিকে পুনর্বহাল করতে হবে। আমরা দাবি জানাচ্ছি যে ঐতিহ্যবাহী শাহবাগ জীবিকে পুনর্বহাল করতে হবে। আমাদের টানটুদনিপুর জীবিকে বাগ করে দেওয়া হয়েছে, এটা পুনর্বহাল করতে হবে। সানপুর উজনকুয়া জীবিকে বহাল করতে হবে। ঐতিহ্যবাহী বলিবার জীবিকে বহাল করতে হবে। এই নিশ্চিন্তপুর জীবিকে বহাল করতে হবে। এই সমস্ত ডিমান্ড নিয়ে আমরা এসেছি। আমরা দেখিয়ে দিয়েছি যে কোয়া গ্রান্টের একটা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা জীবী বানানো হয়েছে। এখানে পপুলেশন মাত্র 4,905 পপুলেশন, কিন্তু আলগাপুর কাটলিছড়া সমষ্টি যে সমস্ত জীবী বানানো হয়েছে 10,000, 12,000, 15,000 পপুলেশন দিকে এক একটা জীবী। যদি হাইলাকান্দি এক গ্রেড হয় তাহলে হাইলাকান্দি সমষ্টিতে 2,200 থেকে পপুলেশন স্টার্ট করতে হবে। 13,000 পর্যন্ত এই জীবীগুলো বানানো হতে হবে। কিন্তু হাইলাকান্দি সমষ্টিতে বানানো হয়েছে 3,000, 4,000 পপুলেশন দিয়ে, আর আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে বানানো হয়েছে 13,000, 14,000, 15,000 পপুলেশন দিয়ে। হাইলাকান্দি এবং আলগাপুর সমষ্টিতে বৈষম্য করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে আলগাপুর কাটলিছড়া সমষ্টি 3টা ব্লক থাকতে হবে, হাইলাকান্দিতে 2টা ব্লক। কারণ হাইলাকান্দির 2টা টাউন আছে, হাইলাকান্দি টাউন আর লাল্লার টাউন। এরপর কেন এখানে 2টা ব্লক থাকবে? 3টা ব্লক থাকবে। আমরা দাবি জানাচ্ছি আলগাপুরে 3টা ব্লক দিতে হবে, আর হাইলাকান্দিতে 2টা ব্লক দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নাই। এসওপি অনুযায়ী এসওপিকে লঙ্ঘন করে এরা ডিলিমিটেশনের খসড়া প্রকাশ পেয়েছে। উনি আশ্বাস দিয়েছেন রেকটিফাই করা হবে। যদি আগামী 27 তারিখের ভিতরে রেকটিফাই করে যদি পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করা না হয় তাহলে 27 তারিখ সমস্ত হাইলাকান্দি জেলা বন্ধ ঘোষণা করা হবে। ধারাবাহিক আন্দোলন চলবে এবং প্রয়োজনে এই এসওপি লঙ্ঘন করে, গাইডলাইন লঙ্ঘন করে যে
যে ডিলিমিটেশন করা হয়েছে এর বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হবে। ধন্যবাদ।